গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে। এবার বিছানাপাটি গোটাবো, এই যে গুছিয়ে তুলবো। দেখেছেন কি পরিস্থিতি? তো চলুন, আজ বাজার নিয়ে আসবে, বাজারগুলোকে গুছিয়ে তুলতে হবে। শরীর যেহেতু খুব খারাপ, তাই জন্য কাজকর্ম সেইভাবে করতে পারছি না, আর ভিডিও সেভাবেও করতে পারছি না। মানে ভিডিও প্রায় 4-5 দিন হয়ে গেল দিইনি, তা দেখলাম আজকে তো দিতেই হবে, তাই জন্য শুরু করলাম। আপনাদের সাথে অনেকদিন গল্পও হচ্ছে না। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আসছি। যেহেতু জ্বর হয়েছে তাই ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, আগেই বললাম আপনাদের। তা কথা বললে বুঝতে পারবেন নাকি আমি জানি না, তাও ভিডিওটা করলাম। এই সকালবেলা উঠে বিছানাটা গোছাতে না শীতকালে একদম ভালো লাগে না, এতগুলো কম্বলকে গোছানো, কিন্তু গোছাতে তো হবেই। তাই গুছিয়ে ফেলে তারপর যাব রান্নাবান্না করতে। এখনও রান্নাবান্না কিছুই হয়নি, তাই ঝটপট করে বিছানাটা আগে তুলে ফেলে তারপর অন্য কাজে হাত দেব। বিছানাটা গোছানো হয়ে গেলে ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে যায়, তাই জন্য আগে ভাগেই চেষ্টা করি বিছানাটা পরিষ্কার করার। কিন্তু সংসারের কাজে তো সব কিছু আর তাড়াতাড়ি হয় না, সব ধীরে সুস্থেই করতে হয়। তাই বিছানা গোছানো হয়ে গেছে, এবার মেয়ে বসেছে পড়তে। মোটামুটি পরিষ্কার করে নিয়েছি সবটা। শরীরটা যেহেতু খারাপ, ওই জন্য কাজটা না সেইভাবে করতে পারছি না, একটু করে কাজ করছি আর বসছি। এবার যাব রান্নার দিকে, তাই মেয়েকে একটু ফলটা কেটে দিয়ে তারপর যাব রান্নার দিকে। তাই মেয়েকে ফলটা কেটে দিয়ে তারপর রান্নাটা শুরু করব। আমার মেয়ে আপেলটা খেতে ভালোবাসে, তাই ওর জন্য আপেলটা কেটে দিচ্ছি। আমি আবার আপেলটা খাই না, আমার ভালো লাগে না খুব একটা। নাও, জল খাওয়া গেছে? মাছ নিয়ে এসছে, তা মাছগুলো এবার বেছে দেখবো কি কি মাছ নিয়ে এসছে। বেছে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে একটা সপ্তাহের জন্য। আর আজকে বাজার নিয়ে আসতে বারণ করেছি, কিছুটা বাজার আছে, সেটা দিয়ে আজকে কদিন চালাবো। কেন একবারে মাছ আর বাজার নিয়ে আসলে না, যা শরীরের পরিস্থিতি, আমি সব কাজ সেরে উঠতে পারবো না। তাই জন্য বলেছি যে আজকে মাছ নিয়ে আসবে, সবজি বাজার কিছু নিয়ে আসবে না। তাই শুধু মাছই নিয়ে এসছে সব রকম। তাই মাছগুলোকে এখন সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে সপ্তাহ হিসাবে ফ্রিজে তুলে রাখবো, তারপর বার করে করে খাবো। তা আজকে ভাবছি রান্না করব ইলিশ মাছটা বেশি দিন রাখা যাবে না, আর যেহেতু মুখে স্বাদ নেই, যদি একটু খেতে ভালো লাগে তাই ইলিশ মাছটাই আজকে করে ফেলবো। তো চলুন মাছগুলো সব বার করে ধুয়ে নিই। সব মাছগুলো এবার বার করা হয়ে গেছে, এবার পরিষ্কার করে নেব। তাকতে দেখি ইলিশ মাছটা কেটে আনিনি, ইলিশ মাছটা কাটতে হবে, তাই কাঁচি নিয়ে বসে পড়লাম ইলিশ মাছ কাটতে। আমার আবার কাঁচি দিয়ে সুবিধা হয় বলে, তাই জন্য কাঁচি দিয়ে আমি কাটি, আর বটি দিয়ে পিসটা করে নেবো, তাহলে একটু ভালো হয়। এই ছোট ছোট করে পিস করব। বেশি বড় পিস না ভালো লাগে না, তাহলে নুন মশলা ঢোকে না, ওই জন্য ছোটো ছোটো করে পিস করলে ভালো লাগে। তা ভালো করে দিয়ে পরিষ্কার করে রান্নাটা শুরু করে দেবো, কেন অনেকটাই বেলা হয়ে গেল এই মাছ ধুতে ধুতে। মাছগুলো কাটাও হয়ে গেছে, আর ধুয়ে একদম গুছিয়ে টিফিন বক্সে ভরে নিয়েছি, এবার ফ্রিজে তুলে রাখবো। তারপর ভাতটা বসিয়ে দেবো। যে সব মাছ কাটা হয়ে গেছে, সব মাছের বলতে ইলিশ মাছটাই শুধু কাটলাম, আর সব টিফিন বক্সে ভরে রাখলাম সারা সপ্তাহের জন্য। এটা হচ্ছে মুনুর মাছ, এই মাছটা, এটা কাতলা মাছ। ইলিশ মাছটা আজকে রান্না করব। এটা কাতলা মাছের মাথা।
মাছ ধোয়া গোছানো ফ্রিজে তুলে দিয়েছি। এবার মনুর মাছটাও প্রায় হয়ে গেছে, ওটা বসিয়ে দিয়েছিলাম। তা মনুর মাছ হয়ে গেছে, ওটা তো সেদ্ধ খায়ও, তাই সেদ্ধটা হয়ে গেছে। এরপরে ভাতটা বসিয়ে দেবো, তারপর মাছটা, আমাদের যে ইলিশ মাছটা সেটা রান্না করে ফেলবো। তার সাইডে একটু শাশুড়ির সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম আর রান্নাটা করছিলাম। আর শীত তো প্রায় চলে যাওয়ার মুখে, তাই জন্য বললাম একটু টমেটো নিয়ে এসো, আর এই টমেটোগুলো চাটনি খেতে খুব ভালো লাগে, তাই টমেটো নিয়ে আসতে বলেছিলাম। তাই টমেটো নিয়ে এসছে। আজকে একটু চাটনিও করব, তাই মাছ করব আর চাটনি করব, আর মেয়ের একটু কাতলা মাছ করে দেবো। তো এখন আগে ভাতটা বসিয়ে দিই, তারপর আস্তে আস্তে রান্নাটা শুরু করব। মেয়ে যেহেতু ইলিশ মাছ খেতে চায় না, তাই জন্য ওর জন্য এক পিস কাতলা মাছ করে দেবো। তো এখন ভাতটা বসাই। সকালবেলা ঘুম থেকে উঠেই এই রান্নাঘরটাকে আগেই বেছে নিতে হবে, কেননা আমাদের মেয়েদের জীবনই এই রান্নাঘরটাকে সকাল থেকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করতে হবে। সকালের চা, সকালের টিফিন, তারপরেই হবে দুপুরের রান্না, তারপর রাতের রান্না। রান্নাঘরে অনেকটা টাইমই আমাদের মেয়েদের কেটে যায়, সারাটা দিন বলতেই কেটে যায়। যেহেতু ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব, তাই জন্য বেগুনটা কেটে নিচ্ছি। বেগুন খেতে আমার বড্ড বেশি ভালো লাগে, তাই জন্য একটু বেশি করেই বেগুন দেব। তাই বেগুনটা কেটে নেব, কেটে নিয়ে বসিয়ে দেবো রান্নাটা। মাছটা নুন হলুদ মাখিয়ে নেব, নুন হলুদ দিয়েছি। কাঁচা মাছ যেহেতু করব, মাছটা আর ভাজবো না, তাই কাঁচা মাছটা রান্না করব। আগে সর্ষেটা বেটে নিয়েছি, বেটে রেখে দিয়েছি। এখন বেগুনটা কেটে ভেজে নেব। বেগুনটা কেটে একটু লাল লাল করে ভেজে তুলে নেব, তারপর সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। মাছের যে তেলটা ছিল সেটাকে অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এটা গরম ভাতে খেতে বেশ ভালো লাগবে, তাই এটা ভালো করে করে তুলে এখন দেব বেগুনটা ভাজা ভাজা করব। তা তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এখনকার এই শীতকালে বেগুনগুলো না, সেই তেলগুলো একদম চপচপে করে টেনে নেয়। অনেকটা তেল দিয়েছিলাম, কিন্তু দেখুন কড়াইয়ে একটুও তেল নেই, সব টেনে নিয়েছে তেলগুলো। এত তেল খাওয়াও তো ভালো না, কিন্তু ভাজা তো সেরকমভাবে হচ্ছে না, তাই জন্য একটু তেল দিতেই হলো। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে যে বেটে রেখেছিলাম সেটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, নইলে বড্ড অম্বল হয় তো, তাই জন্য ওটা ছেঁকে ফেলে দিয়েছি ছিবড়াটা, আর জলটা নিয়েছি। নিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। বেশি কষালে আবার তিতা হয়ে যায় যেহেতু, ওই জন্য অল্প একটু কষিয়ে নিয়ে হলুদের গন্ধটা চলে গেলে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটবে, তার মধ্যেই কাঁচা লঙ্কা দেবো আর মাছগুলো দিয়ে দেবো, একটু ফুটতে থাকবে। তারপরেই দেবো হচ্ছে বেগুনগুলো, দিয়ে নামিয়ে নেবো। তো এটা হতে থাক। আজকে রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দিয়েছি, ঝোলটা এবার নামিয়ে ফেলবো। তাহলে আজকে কি কি রান্না করলাম সেটা চলুন একবার দেখিয়ে দিই। আজকে ভাত রান্না করেছি, আর এদিকে ইলিশ মাছ করেছি, মেয়ের জন্য কাতলা মাছ করেছি, আর একটু চাটনি করেছি। তা আজকে ব্লগটা এইটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা। এই যে মেয়ের মাছটা, আর এটা একটু তুলে রেখেছি রাতের জন্য। আর এই যে এখানে চাটনি, এরকম করে চাটনি খেতে বড্ড বেশি ভালো লাগে। আর এদিকে তেলটা ভেজে রেখেছিলাম, মাছের তেলটা, আর হচ্ছে তোমার মুনুর মাছটা করেছিলাম, সেই মুনুর মাছটা, এটাও দুবেলা হয়ে যাবে, তাই মুনুর মাছটা।